নিষ্কর্মা দিদিমণি বিধায়িকার অবহেলা এবং খামখেয়ালিপনার দরুন আজ একটি পরিবার পুরোপুরি নিঃস্ব। আশ্রয় নিতে হয়েছে সরকারি পাঠাগারে ছেলেকে নিয়ে। যদিও এক প্রকার ক্ষোভ উগরে দেন বিধায়িকার প্রতি সেই অসহায় পরিবারটি। ঘটনা মধুপুর বাজার সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণী জানা যায়, মধুপুর বাজার সংলগ্ন এলাকার মৃত প্রদীপ ধরের স্ত্রী এবং ছেলে সন্তান অসহায় অবস্থায় দীর্ঘদিন যাবৎ একটি মাটির ঘরে বসবাস করে আসছে। যদিও পরিবারের কর্তা প্রদীপ ধর গত 14 বছর পূর্বে মারা যায়, তারপর থেকেই সেই পরিবারটি অসহায় হয়ে যায়। এদিকে গত 4 থেকে 5 বছর যাবৎ সেই পরিবারটি পূর্বের তুলনায় আরও নিঃস্ব হয়ে পড়ে। রাজ্যে প্রথম বিজেপি সরকার আসার পর পরিবারের পক্ষ থেকে স্থানীয় মধুপুর পঞ্চায়েত কিংবা এলাকার মাতব্বরদের কাছে সেই অসহায় পরিবারটি দাবি জানিয়ে আসছিল একটি মাথা গোজার ঠাঁইয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিন্তু আজ পর্যন্ত সেই অসহায় পরিবারের দিকে ফিরে তাকানোর সময় পায়নি স্থানীয় মাতব্বরেরা। পরবর্তী সময়ে স্থানীয় পঞ্চায়েতে দরখাস্ত জমা দেওয়ার পরেও সেই পরিবার আজ পর্যন্ত কোনো একটি ঘরের বন্দোবস্ত করে দেয়নি স্থানীয় পঞ্চায়েত। এদিকে এলাকার বিধায়িকা অন্তরা দেব সরকারকে বারবার জানানোর পর শেষ পর্যন্ত তিনি সরেজমিনে এসে সেই পরিবারের পাশে দাঁড়িয়েছিল এবং বলেছিল একটি ঘরের ব্যবস্থা করে দেবে, কিন্তু তার কথা যেন শুধুই কলা পাতা। আশ্বাস দেওয়ার পর আর কোনো খবর রাখেনি সেই বিধায়িকা নিষ্কর্মা দিদিমণি। পরবর্তী সময়ে প্রদীপ ধরের স্ত্রী সুস্মিতা ধর বিধায়িকার কাছে পরপর কয়েক দফা গেলেও আশ্বাসের বাণী শুনেই আসতে হয়েছিল। এদিকে শেষ পর্যন্ত গত 4 থেকে 5 দিনের প্রচণ্ড বৃষ্টির ফলে সেই পরিবারের একমাত্র একটি ঘর পুরোপুরি ভেঙে তছনছ হয়ে পড়ে। বর্তমানে সেই পরিবারটি অসহায় হয়ে কান্নায় ভেঙে পড়লেন এবং স্থানীয় বিধায়িকার প্রতি ক্ষোভ উগরে দিলেন। বারবার আশ্বাসের পরেও একটি ঘর মেলেনি তাদের ভাগ্যে। এদিকে শেষ পর্যন্ত বাধ্য হয়ে সেই পরিবারটি বর্তমানে মধুপুর পাঠাগারে আশ্রয় নিতে হচ্ছে একমাত্র ছেলেকে নিয়ে। মা আবার কেউ কেউ বলতে শুরু করেছে তিনি বিধায়িকা হওয়ার পর এলাকার জনগণের কোনো সাফল্য আসেনি, এমনকি এলাকার রাস্তাঘাট থেকে আরম্ভ করে পানীয় জল, বিদ্যুৎ, শিক্ষা ব্যবস্থা কোনো উন্নত হয়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, রাস্তার মাথা থেকে কসবার মন্দির পর্যন্ত যে রাস্তাটি রয়েছে তা বর্তমানে পুরোপুরি ভেঙে একাকার হয়ে আছে। ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল প্রায় অর্ধেকের চেয়ে অনেক কমে যায়। এমনকি বিধায়িকার বাড়ির সামনে দিয়েও পুরোপুরি রাস্তা ভেঙে হাঁটু পর্যন্ত জল জমে আছে। একজন বিধায়িকা হয়ে রাস্তাঘাট কোনো উন্নত করতে পারেনি, তিনি এলাকার জনগণের কী পরিষেবা দিবেন তাও বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে যাই হোক, সেই অসহায় পরিবারটি স্থানীয় পঞ্চায়েত এবং বিধায়িকার প্রতি দাবি রাখেন অন্তত একটি ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এখন দেখার সেই পরিবারের পাশে কেউ দাঁড়ায় কিনা। তো গড় ফিরে গেল গা, তো আমরা কেমনে থাকুম, এটা আমরা একটা বিচার চাই আর কি। পঞ্চায়েত রেজুলেশন একটা হয়েছে, মিটিং হয়েছে, তো মিটিংয়ে তারা মানছে, সবাই আমার ফ্যামিলি যারা আছে তারা সবাই মানছে। তো মানছে পরে বাড়িতে এসে এরপরে তারা মানে না। তো এরপরে আমরা যাইলাম প্রধান প্রধানের কাছে, গেছি, গিয়া কইছি, তারা কইছে লোকসভা না, এটা লোকসভা ইলেকশনের পর না, রেজুলেশনটা হয়েছে লোকসভা নির্বাচনের আগে। ও আচ্ছা, নির্বাচন পরে কি কইছে? পরে কইছে, তারা কইছে এইটা কইরা দিব কইছে। তখন অবধি তো ইলেকশনটা গেলে কইছে কইরা দিব, এরপরে কইছে পঞ্চায়েত ইলেকশন গেলে কইরা দিব। তখন অবধি তো কে কইছিল ঘটনাটা? কে কইছে, কইছে যারা যারা মিটিং করছে তারা কইছে। কোন পঞ্চায়েতের? মধুর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, তারপর? তারপরে এমএলও আয়া গেল 2 দিন, আয়া দেখা গেছে আমরা বাড়ি ঘর টর, কইছে আমরা জানামু, তো আমরা তোর কোনো খবর পাইলাম না। এরপরে আমার মাও গেছে এমএলএ কাছে, 2 দিন গেছে। তো এইটুকুই। তাহলে কি আশ্বাস দিছিল? আশ্বাস দিছে এটা কইরা দিব, কথা কইব। আচ্ছা, আজকে কি হইছে? আজকে তো বৃষ্টি, আমরা ঘরটা হইয়া গেল গা। আচ্ছা, এখন কি সমস্যা? আপনারা কি থাকতে হবে, কি কষ্ট হবে না? এইটাও সমস্যা, এটাই। আমরা তো পঞ্চায়েত একটা অ্যাপ্লিকেশন করছি, তো তারা এখন আবার কইছে যে 25 তারিখের মধ্যে হইব, পঞ্চায়েত গঠন হইব, গঠন হইলে তারা এটা কইরা দিব। আগে যেটা পেন্ডিং এখন যে ভেঙে পড়ছে, আপনি কি ভূমিকা নেবেন অথবা কি থাকবেন ঘরের ভিতরে? এটাই আমরা, এটাই মানে তারা আয়া কইছে যে আমরা পাঠাগারে থাকতাম। তো আমরা তখন ঘরে জিনিস টিনিস আছে, এইমাত্র ঘরটা পড়ছে, খাওয়া দাওয়া করছি না, তো এইটা আমরা গুছাইয়া সেটা এটা যাইতে হইব আর কি। আজকে পাঠাতে থাকবেন? দেখি এটা করুন যায়। আপনার ইনকাম সোর্স কি? ইনকাম সোর্স তো দোকানে বাজার আছে, বাজারে দোকান ভাড়া আছে, আর আর কিছু না, এতটুকু। এখন আমরা কি চান? চাই যে আমরা যে রেজুলেশন করছি একটা পঞ্চায়েতে, যে আমরা মিটিংটা
অ্যাপ্লিকেশন যে করছি আমরা পারিবারিক যে সমস্যাটা এটা পঞ্চায়েত জানে যে কী নিয়ে আমরা অ্যাপ্লিকেশন করছি। আমরা এটা চাই এটা আমরা সুন্দর মতো হোক। মানে বিধায়িকা দেখছিল ঘটনা? হ্যাঁ হ্যাঁ, বিধায়িকা দেখছে, জানে, সব জানে আমরা এই বিষয়টা। কোনো হেল্প করে না? আমরা তো কোনো পাইলামই না, তাই নিয়ে 2 দিন দেখা গেছে, 1 দিন দেখা গেছে, মা 2 দিন গেছে, তো তাই নিয়ে কইছে এটা কথা কইব, তো আমরা তো আর কোনো রেজাল্টই পাইলাম না। এটা কোন জায়গা? এটা মধুর বাজার। পরিবারের নাম কি? পরিবারের সদস্য কার নাম পেলাম, কে আছে এটা? হ্যাঁ আছে, আমার মা আছে সুস্মিতা ধর, হ্যাঁ, কাকু আছে অজিত ধর, তোমার নাম? আমার নাম কৌশিক ধর। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।